নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি সবসময়। তো আজকে না একটা বাজেট নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি। একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে কি করে মানুষের সাশ্রয় করে, কি করে একটা সংসারকে সচ্ছল করে তোলা যায়, আর সামান্য ওই গোনাগুনতি টাকার মাঝখান থেকে কি করে সেভিংস করে জমানো যায়। আসলে এটাই আমাদের কিন্তু এখন সময়, যেটা আমাদের জমানোর। কিন্তু আমরা এতক্ষণ দুর্মূল্যের বাজারে যতই আমরা চেষ্টা করি, সংসার চালিয়ে জমানোটা খুবই ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। একজনের ওপর তাও যদি আবার সংসার থাকে, তাদের তো খুবই সমস্যা। তো যাই হোক, সেরকম একটা বাজেট নিয়েই, একটা নর্মাল বাজেট, যেটা আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা যাবে, সেই জন্যই একটা নর্মাল বাজেটের একটা আমি ভিডিও নিয়ে এসেছি। এখানে হলো আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি কী সংসারের জন্য করলাম, এক সপ্তাহের বাজার 200 টাকায় করেছি। সবজি প্লাস এই মাছ টুকটাক সাবস্টিটিউট আর কি। আচ্ছা, এখন না সব সময় তো সব মাছ খেতে ইচ্ছাও করে না, তো আমার মনে হলো আজকে 200 টাকা দিয়ে আমি একটু ট্রাই করে দেখি। তো সেটা দিয়েই ট্রাই করে দেখলাম। আমিও খুব যে পাকা গিন্নি হয়েছি সেটা কিন্তু নয়, তবে আমি অনেকের কাছ থেকে দেখে এবং নিজে ট্রাই করে দেখে তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের স্বামীরা কঠোর পরিশ্রম করে এই শুধু সংসারে আমাদের মুখে একটু হাসি ফোটানো, আমাদের দুটো খাওয়ানো, এই জন্য একটু ঘুরতে যাওয়া, এটাই। আর একটা মেয়ের আমার মনে হয় সেখান থেকে কিছু সাশ্রয় করা দরকার। তারা তাদের পারিশ্রমিকটাই কিন্তু পুরোটাই এসে মহিলাদের হাতেই তুলে দেয়। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো, যেটা সংসারের প্রয়োজন, সেখান থেকে আমরা সেভাবে খরচা করি। তারা কিন্তু কোনো হিসেব আমাদের কাছ থেকে চায় না। কিন্তু আমাদের তার মধ্যেও মনে হলো যে একটা বাজেট যদি আমরা তৈরি করে সংসারটাকে চালাই, তাহলে হয়তো কিছু সেভিংস আমরা করতে পারবো, যেটা হয়তো আমাদের ভবিষ্যতে অনেকটাই কাজে দেবে। আর ধার বাকি সবথেকে হবে না, এটা একটা সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট, মানে কোথাও কোনো ধার হবে না। জানি অনেকটা বকবক করে আজকে ভিডিওটা শেয়ার করছি, আশা রাখব ভিডিওটা আজকে ভালো লাগবে। এখানে আমি কিছু তেলাপিয়া মাছ এনেছি। আমি সাধারণত বাজার থেকে তেলাপিয়া মাছ, একটা মাছের তেল, আর কিছু স্টমাক, গিলে মেটে যেটা আমরা বাংলায় বলি, সেই গিলে মেটে এনেছি। অন্য কোনো মাছ আর আজকে আনিনি। সাথে কিছু সবজি বাজার করেছি, সবজিটা পরের দিন আমি শেয়ার করব। আর এখানে সবজি বাজার করেছি বলতে আর কি, একটু টমেটো, একটু ছোটোখাটো যে কিছু জিনিসপত্র, যেগুলো আর কি আমরা সপ্তাহে 3 দিন যদি আমরা এই মাছের প্রিপারেশান, ধরুন মাছের প্রিপারেশানটা আমরা একদিন খেলাম, তারপরের দিন হয়তো আমরা সবজি খেলাম, তারপরের দিন ডিম খেলাম, তারপরের দিন আবার ওই মাছের তেলটা দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করলাম। আসলে আমি আজকে গিয়েছিলাম আমাদের এখানের বাজারে, কিন্তু আমরা যদি এটা হাট বা কোনো আড়ত থেকে তো মানে করতে পারি, তাহলে কিন্তু আরেকটু বেশি সাশ্রয় হয়। তো আমার সেটা আজকে যাওয়া হয়নি, হঠাৎই একটা সাডেনলি প্ল্যান হয়ে যাওয়াতে আমি এখান থেকে আমাদের বাজারটা করেছি। এখন যেহেতু রাত্রিবেলা তো একটুখানি বাজারের দরটা একটু হাই থাকে, তাও আমি চেষ্টা করেছি যতটা আর কি রিজনেবল প্রাইসে দেখানো যায় সেইভাবেই কিন্তু একটা চেষ্টা করেছি। আমার একটু দেরি হয়েছিল, যার জন্য মাছটাকে আমি কাটিয়ে আনতে পারিনি, বাড়িতে এনেই কিন্তু কাটছি। তোমরা এখানে কিছু ছোটো ছোটো মাছ কিন্তু ব্যবহার করতে পারো। বাজেটটা যেহেতু আমাদের অনেকটা কম, সেই কমের মধ্যে কিন্তু আমরা ছোটো মাছ এখানে খেতে পারি। এবার আমি নিয়ে এখানে যে সমস্ত আমার এই গিলেমেটেগুলি রয়েছে, এগুলোকেও আমি সমস্তটা কেটে আগে পরিষ্কার করে নেবো। দেখো, আর এইটা ভীষণ বড় বড় থাকে, তো আমরা এত বড় বড় খাই না। আমরা একটুখানি ছোটো ছোটো করেই ছোটো ছোটো একদম পিস করব, যাতে সিদ্ধটাও ভালো হবে এবং খেতেও বেশ মজাদার লাগে। আর আমি এখানে মানে সাবস্টিটিউট হিসাবে অনেকটাই চেষ্টা করেছি কিছুটা বাজেটে ফ্রেন্ডলি রাখার জন্য। যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি এরকম আরও সংসারের অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করছি সেগুলোতে তোমরা অনেকটাই উপকার পাবে। আমার যেটুখানি ধারণা, এই দেখো এখানে মেটে এনেছিলাম, এটা আর কি হৃৎপিণ্ড যেটা থাকে সেটা। মুরগির মাংসের কিন্তু আমি কোনো কিছুই মানে এই গিলে মেটেটা পছন্দ করি বেশি, মাংসের থেকে আমার মনে হয় গিলে মেটেটা পছন্দ করে, আর আমাদের বাড়িতেও তাই। সে কারণে আমি না মাংসেরতে খরচা করিনি, আমি কিছুটা গিলে মেটে নিয়ে এসেছি, যেটা খেতে ভালো লাগবে। আর হলো আমরা চেষ্টা করব সবসময়
আমাদের তো দুপুরে যেটা খাওয়া হয় সেটা তো রাত্রে হয় না। সেরকম আমরা একটা খাবারের প্ল্যান যদি আমরা একটা খাতায় কলমে করে নিই, তাহলে কিন্তু আমরা আরেকটা বাজেট আমরা পেয়ে যাবো। অবশ্যই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কী করে সেটা আমরা তৈরি করব। আর এখানে আমি যদি যেটা বলছিলাম, যদি আড়ত থেকে আমরা কিছু নিই, তাহলে কিন্তু যেখানে পাইকারি পাওয়া যায় সবসময় সেখানে চেষ্টা করবে সেখানটায় যাওয়ার। তাহলে না একটুখানি মানে কম দামে তোমরা বেশি বেশি পাবে। আর চেষ্টা করবে ছোট ছোট মাছ এরকম গিলে মেটে বা খাসির চর্বি এই সমস্ত রাখতে। কিন্তু দেখো, একটা 200 টাকার বাজেটে কিন্তু তোমরা এখানে খাসির মাংস পাবে না। হয়তো সেটা 200 টাকার থেকে আমি এটা 200 টাকার বাজেট তৈরি করলাম, অবশ্যই একটা 400 টাকার বাজেটও আমি তৈরি করবো, 400-500 টাকার একটা বাজেট তৈরি করবো। যে মানে সপ্তাহে যদি একটা 500 টাকার বাজেট হয়, তো সেখানে সংসারে কতটা কী খরচ হতে পারে আর কতটা মানে সাশ্রয় হবে, কতটা খরচ হবে, এটা একটা বাজেট আমি অবশ্যই করব। আর এখানে দেখো, এখন মাছের তেলটাও নিয়ে চলে এসেছি। তো মাছের তেলটা এখানে ধুয়ে নেব। তো একে একে আমি এই এখন সব জিনিসগুলো ধুয়ে নেব। প্রথমে নিয়ে চলে এসেছি গিলে মেটেটা, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সমস্তটা ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা কন্টেনারে আমি ভাগ করে রাখবো, যাতে আমি রান্না করার সময় যাতে কোনো সমস্যা না হয় বা আমি খুঁজে পেতে অসুবিধা না হয়। এরকম যদি আমরা প্রত্যেকটা সপ্তাহে যদি এরকম কাজগুলোকে গুছিয়ে করি, কাজগুলো খুব গোছানো থাকে, আর না ওই রান্নার সময় তুমি এটা পাচ্ছ না ওটা পাচ্ছ না এরকম হবে না। তোমার কাছে সব কিছুই হাতের সামনে পাবে, আর সব কিছুই ভালোভাবে মানে ধোয়া পরিষ্কার করা যে জিনিসগুলো, সেগুলোতে তোমার কাছে সময় নষ্ট হবে না, তুমি জলদি রান্না করে নিতে পারবে। তুমি তোমার বাড়িতে যদি কেউ আসে হঠাৎ করে, তখন হয়তো তুমি খুব তাড়াতাড়ি তাদেরকে কিছু একটা খাইয়ে অবশ্যই তাদের মানে যত্নআত্তি করতে পারবে। এই জন্যে কিন্তু মেনলি এই বাজেট এগুলি করা, যাতে মানে খুব সহজেই এগুলি আমরা করতে পারি। হঠাৎ করে যদি তোমার বাড়িতে কোনো অতিথি আসে, এবার তাদের তো তুমি এই বাজেটে রাখতে পারবে না, বা এই বাজেটে তুমি তাদের সাথে মানে কিছুভাবেই করে উঠতে পারবে না কিছুই। তখন তোমার হয়তো সামান্য কিছু হয়তো বাজেট বাড়তে পারে, বা তুমি হয়তো তখন চটজলদি একটা মাংস নিয়ে আসলে বা কোনো একটা মাছ নিয়ে আসলে তখন সেটা অ্যাড হবে। সবসময় যে একই রকম বাজেটে তোমাকে চলতে পারবে তুমি, এরকম কিন্তু না। তার থেকে 200-100 টাকা বেশি হতে পারে, অবশ্য কোনো মানুষই আবার 200 টাকা কমও হতে পারে। তো যতটা চেষ্টা করবে নিজেদের ওপরই সব কিছু, এটা তুমি কীরকম খরচা করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর। তুমি যেরকম খরচা করবে তোমার সংসারের খরচটা কিন্তু সেরকমই হবে। তো আমি মোটামুটি এ মাসে এরকম একটা বাজেট করে মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা আমি এ মাসে সেভিংস করতে পেরেছি। এবার যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের একটা দুধের আলাদা খরচ থাকে, অবশ্যই সব কিছুর একটা লিখিত তোমাদের সাথে একটা চার্ট আমি শেয়ার করব, তাতে অনেকটাই তোমরা উপকার পাবে আমার মনে হয়। তো এখানে আমি ভালো করে এখন এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকেও আমি একটা বক্সে করে রাখবো, যাতে মানে পরিষ্কার থাকে জিনিসটা, আর আমি সহজে হাতের সামনে পেয়ে যাব। পরিষ্কার দেখো, এখানে একদম পুরো পরিষ্কারভাবে ধুয়ে আমি ভাগ ভাগ করে রাখছি। মানে এটা হলো আমার একদিনের কিন্তু রান্না হয়ে যাবে। এই যে গেলে মেটেটা আছে তার সাথে কিছুটা আলু দেবো আমি, এরকমভাবে আমি জিনিসটাকে বাড়িয়ে আর কি রান্নাটা করে নেবো। আশা রাখবো এটাতে আমার একবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু তোমরা 3 থেকে 4 জনের সংসারের জন্য এনাফ, কিন্তু যদি 5-6 জন হয়ে যায় তখন কিন্তু এই বাজেটে তখন হবে না, বাজেটটা একটু বাড়াতে হবে। আর এখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তেলটা, দেখো এত সুন্দর তেলটা, মানে এতটাই টাটকা, মানে আমার মানে যখন আমি পরিষ্কার করছি তখনই আমি বুঝতে পারছি যে তেলটা কতটা পরিমাণে পরিষ্কার আর কতটা টাটকা। এরকম একটুখানি যদি আমরা বেলায় গেলে এতটা তেল টাটকাটা পাই না, আর বেলায় গেলে না এই তেল, মাছের ডিম এইসব কিন্তু পাওয়া যায় না। আমি সকালবেলা গেলে 1 নম্বর পাওয়া যায়, একদম সকালে ভোরবেলা, তখন যখন মাছ টাছ কাটে বাজারে তখন, আর না হলে এই বিকেলবেলার টাইমটা গেলে তখন একটু তেলগুলো পাওয়া যায়। তো এই মাছের তেলগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নেব। এখন আমি সমস্তটাই কিন্তু এটা রাত্রিবেলা আনার পরে সাথে সাথেই কিন্তু কাজগুলো সেরে ফেলেছি। কাজগুলো কিন্তু আমি ফেলে রাখিনি, জানি ফেলে রাখলে কাজটা পড়ে থাকবে, সে কারণে আমি আগে বাজার থেকে এসেই আমি কিন্তু কাজটা আগে সেরে নিয়েছি। আর এখানে আমি এই মাছের তেলটা দিয়ে হয়তো কোনো তোমরা এটা পুঁই শাক দিয়েও রান্না করতে পারো, অথবা তুমি প্লেন, আমার মাছের তেল প্লেন ভাজাই ভালো লাগে, তা দিয়ে মনে হয় আমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, মানে একবেলা আমি অনায়াসেই খেয়ে নিতে পারবো।
মানে শুধু মাছের তেল দিয়ে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো হাবিজাবি কিছু খেতেও ইচ্ছা করে না, সবথেকে বড় কথা। খুবই হালকা পাতলার মধ্যেই মনে হয় যেন কোনো কিছু খেলে সেটা ভালো হয়, শুধু প্লেন মাছের ঝোল ভাত হলেও হয়ে যায়। আর আমি সারা মাসে একদিন 500 টাকার মাছ আনবো, অবশ্যই একদিন একটা 500 টাকার মাছ নিয়ে এসে দেখব যে সপ্তাহে 500 টাকার মাছে কত কী মাছ হচ্ছে না হচ্ছে। আর অবশ্যই সেটা আমি আড়ত থেকে নেব, আড়ত থেকে নিলে অনেকটা সস্তায় পড়ে যাবে। এই যে এই তেলটা আমি এনেছি কিন্তু রাত্রিবেলার বাজারে 20 টাকা, কিন্তু আমি যদি সকালবেলার বাজারে এই তেলটা নিতাম তাহলে কিন্তু আমার 10 টাকাতেই হয়ে যেত। আর তেলটা কতটা পরিষ্কার তোমরা দেখেই বুঝতে পারছো। এই তেল দিয়ে তোমরা বড়াও খেতে পারো, তোমাদের যার যেরকম মানে খেতে ইচ্ছা করবে তারা সেরকমই খেতে পারো। আর চর্বিটা দেখো এখানে তেলের পুরো একদম মানে এক থোকার চর্বি, মানে অনেকটা বড়ই কাতলা মাছ কেটেছিল হয়তো, সেই তেলটাই আমি পেয়েছি। আর যে কাকুর থেকে আনি না, সেই কাকু ভালোই তেলটা দেয়, বেশ ভালো, মানে খেতেও লাগে, আর কোনো তিতো হয় না, কিচ্ছু হয় না, তেলটা ভালোই দেয়। আর এখানে এই তেলাপিয়া মাছগুলোকে কেটে নিয়েছিলাম, এগুলোকেও এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটিতে তুলে রাখবো। তো দেখো আগের মতনই এটাকেও সেম কন্টেনারে এরকমভাবে ভরে দেবো। আর এই কন্টেনারগুলি সবার বাড়িতেই থাকে, মিষ্টি দই টই মানে বিরিয়ানি টিরিয়ানি আনা হয় তারই কন্টেনার এটা। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলাপিয়া মাছটা ধোয়া হয়ে গেছে, পুরো ধুয়ে পরিষ্কার করে কমপ্লিট করে দিয়েছি, কন্টেনারেও পুরে দিয়েছি। এবার শুধু রাখার অপেক্ষা। এগুলি সব এখন প্রিজার্ভ করে রাখবো, কালকে দেখি কোনটা কি রান্না করি, আস্তে আস্তে একটা একটা করে রান্না করব। অবশ্যই কালকে যদি মাছ করি তারপরের দিন অবশ্যই ডিম বা সবজি কিছু একটা করব। লাউ এনেছি, কালকে মাছটা নাও করতে পারি, লাউ করতে পারি। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আরও অনেক ভিডিওর জন্য। বললাম না তোমাদের আমি 100 টাকার মধ্যে কিছু বাজারও করেছিলাম। আর এই যে 100 টাকার না, ঠিক 70-80 টাকার মধ্যে এরকম একটা লাউ নিয়েছিলাম হাফ, একটুখানি ধনে পাতা, একটু পুদিনা পাতা, একটু কয়েকটা পটল, একটা টমেটো, আর লেবু নিয়েছিলাম দুটো। আর এইটাও কিন্তু ওই 200 টাকার মধ্যেই বাজারটা করেছি। আমি বলে দিচ্ছি, টমেটোটা নিয়েছিল 10 টাকা, লেবু দুটো হলো আর কি 10 টাকা, দুটো লেবু। আর এখানে পটলটা নিয়েছে 5 টাকা। আর এখানে তোমার ধনেপাতা 10 টাকা, পুদিনা পাতা 10 টাকা, লাউটা নিয়েছে 15 টাকা, আর তোমার এই কচুটাও নিয়েছে